বিডি নিউজ অ্যালার্টের নতুন একটি আপডেটে আপনাদেরকে স্বাগত। কেন পদত্যাগের কথা মাঠে আনলেন ডক্টর ইউনূস? ২৪-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা নরকীয় হত্যাযজ্ঞ চালিয়ে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন বিশ্ব শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ প্রায় ১০ মাস ক্ষমতায় থাকার পর নানা কারণে পদত্যাগের গুঞ্জন উঠেছে তার। প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যু বর্তমানে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। বিষয়টি নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। তার মতে ডক্টর ইউনূসের এই পদত্যাগের সিদ্ধান্ত হয়তো অতি চালাকি না হলেও শিশুতোষ। ডক্টর জাহিদুর রহমান তার আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে ক্ষমা চেয়েই বলেন, এই সরকার যে পথে হাঁটা দিয়েছে এবং তার নেতৃত্বে থাকা ডক্টর ইউনূস এটা আমাদের জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে ফেলবে। সো আমাদেরকে কথা বলতে হবে। এরপর তিনি ডক্টর ইউনূসের সাথে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষাৎ নিয়ে বিবিসি বাংলার একটি রিপোর্টের বরাতে তার কথাগুলো তুলে ধরে মন্তব্য করেন। নাহিদ ইসলামের সাথে ডক্টর ইউনূস পদত্যাগের কথাটি বলার কারণ হলো তিনি নিজেও চেয়েছেন কথাগুলো মাঠে যাক। তার ভাষ্যে জনাব নাহিদ ইসলাম একান্তে যে বৈঠক হবে সে বৈঠকের খবর জানানোর কারণ ছিল না। উনি জানিয়েছেন মানে ডক্টর ইউনূস তাকে ডেকে খবরটা মাঠে দিয়েছেন। এদিকে বিবিসি বাংলায় দেওয়া সেই সাক্ষাৎকারে নাহিদ ইসলাম জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়টা নিয়ে ভাবছেন। ডক্টর জাহিদুর রহমানের মতে উনি নাহিদ ইসলামকে না ডেকে সবগুলো দলকে ডাকতে পারতেন। তার ভাষ্যে এই মুহূর্তে সব দলকে ডাকলে সবচেয়ে ভালো হতো। এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন এই মুহূর্তে ডক্টর ইউনূসের পদত্যাগ মানে দেশের জন্য ভালো কিছু হবে না। তার ভাষ্যমতে তিনি অর্থাৎ ডক্টর ইউনূস যদি এখন পদত্যাগ করে বসেন এটা আমাদের দেশের জন্য ভালো কিছু হবে না, খুবই খারাপ হবে। উনি নাহিদ ইসলামের মাধ্যমে বাজারে নিউজটি ছড়ালেন যেন উনি যা যা চান চোখ বন্ধ করে সেগুলোই হয়ে যায়। কিন্তু কেন এই মুহূর্তে দেশের এত বড় একটা সিদ্ধান্ত দেশের আর সব কয়টি দলের সঙ্গে বসে নিতে পারতেন ডক্টর ইউনূস?